এদিক দিয়ে যদি লক্ষ্য করে দেখেন, প্রবাসী ভাই যখন গাড়ি থেকে নামলো, হঠাৎ করে তার 5 থেকে 6 বছরের ছেলেটা তাকে বাবাকে দেখে অবাক হয়ে গেল, লাফ দিয়ে কোলে উঠে গেল। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে কুয়েত প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর এখন বেলা বাজছে ভোর 5টা 10-এর মতো। তো আজকে আমার এক কুয়েত প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে 2 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আমাকে ফোন দিল যে আমজাদ ভাই আপনি কোথায় আছেন? তো ভাই 2 নম্বর টার্মিনালে আসেন, আমি দাঁড়িয়ে আছি। তো ভাইয়ের ফোনটা পেয়ে সোজা এখন চলে আসলাম 2 নম্বর টার্মিনালে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন, উনি সে আজকের কাঙ্ক্ষিত কুয়েত প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে, ভিডিও দেখার মাধ্যমে বিগত 8 দিন আগে ভাই আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে। তো এক পর্যায়ে যখন ফাইনাল হয়ে যায়, তো আজকে 8 দিন পর ভাই বাংলাদেশে আসে। তো এখন ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন, নিজ দায়িত্বে একটার পর একটা সেটিং করে ফেলতেছি। তো ভাইকে এখন গাড়িতে উঠিয়ে ফেলছি। তো কি অবস্থা আপনার ভাই? আছি আলহামদুলিল্লাহ। কটার দিকে ল্যান্ড করছেন আপনি? ল্যান্ড তো ভাই 3:55 করে আলেছি, কিন্তু মালের জন্য এত ওয়েট করতে হয়েছে বলার বাইরে। অনেক সময় লাগছে আপনার মালের জন্য। আজকে কত বছর পরে আসলেন? আমি মাত্র 8 মাস পরে, 9 মাস পরে আছি। তো প্রিয় প্রবাসী ভাইকে নিয়ে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সহিহ সালামতে পৌঁছায় আর কি। অবশ্যই আলহামদুলিল্লাহ, আমার সেই কাঙ্ক্ষিত কুয়েত প্রবাসী ভাইকে রিসিভ করে এখন প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, যাতে সহিহ সালামতে প্রবাসী ভাইকে আল্লাহর রহমতে তার গ্রামের বাড়িতে পৌঁছায় দিতে পারি। তো ঢাকা শহর পার হতে হতে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আর এদিক দিয়ে রাতের আধার কেটে ভোরে আলো ফুটে উঠলো। আর সকালবেলা রাস্তাটা অনেকটাই ফ্রি ছিল, হালকা হালকা কুয়াশা, সেইটা রাস্তাটাই অনেক ফ্রি। আর গাড়ি তো পুরো 100-তে 100 টানা শুরু করলাম। সেই সাথে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই এত পরিমাণ ঘুমাচ্ছিল তা বলার বাইরে। কারণ ঘুমাবে না কেন? একজন প্রবাসী যখন দেশে আসে, আসার আগে সে কমপক্ষে 2 দিন ওর ঘুমা থাকে, কারণ সবকিছু নিয়ে একটা প্রিপারেশন থাকে। ঘুম বলতে কিছুই হয় না। তো আল্লাহর রহমতে অবশ্যই লালমাই ক্রসিং করে, এটা হচ্ছে চাঁদপুর মহাসড়ক, রাস্তা এতটা পরিমাণ সৌন্দর্য, প্রকৃতির দৃশ্য যা দৃষ্টিনন্দন। অবশেষে লালমাই ক্রসিং করে প্রায় প্রবাসী ভাইয়ের গ্রামের কাছাকাছি চলে আসছি। তা আজকের আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই, ওনার বাড়িতে কেউ জানে না যে উনি যে আজকে দেশে আসছে। ভাই আসলে কেউ জানে না? না ভাই, কাউকে এখনো বলি নাই। এই এতটা কনফিডেন্স, মানে এতটা বিশ্বাস করে চলে আসছেন, পরিবার কেউ জানে না। যদি কেউ জানতো তাহলে টেনশন করতো, কার গাড়িতে করে আসে, কিভাবে আসে, কেমনে আসে। হ্যাঁ, আমি সবসময় এমনই আসি, সবসময় সারপ্রাইজ হিসেবে থাকে। এই জন্য আজকে পরিবার সবাইকে সারপ্রাইজ দিবেন, বিশেষ করে ভাবিরে সারপ্রাইজ দিবেন। আচ্ছা, হ্যাঁ, তো এটাই হচ্ছে আত্মবিশ্বাস। পরিবার কেউই জানে না, তো ভাইদের আসতেছে, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো মাঝখান দিয়ে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আজকের কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে বরুড়া। হয়তো আপনার এদিকের এলাকার মানুষ অনেকে চিনে থাকবেন। তো অবশেষে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে চলে আসলাম। এদিক দিয়ে যদি লক্ষ্য করে দেখেন, প্রবাসী ভাই যখন গাড়ি থেকে নামলো, হঠাৎ করে তার 5 থেকে 6 বছরের ছেলেটা তাকে বাবাকে দেখে অবাক হয়ে গেল, লাফ দিয়ে কোলে উঠে গেল। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে কুয়েত প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি। তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই মেসেঞ্জারে ভয়েসের মাধ্যমে যোগাযোগ করবেন। অবশেষে প্রবাসী ভাইয়ের কিছু কথা। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত কুয়েত প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে। তো ভাই, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই, জাস্ট ভিডিওর মাধ্যমে আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ি পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমজাদ ভাই মানে অনেক অনেক ভালো একজন মানুষ, আর ওনাকে আমার পূর্বে কোনো পরিচয় নাই। আজকেই প্রথম ভিডিওর মাধ্যমে দেখে ওনার সাথে কন্ট্যাক্ট করে আজকে আসছি। খুবই আন্তরিকতার সাথে, এবং কি বলবো, বলার মতো ভাষা নাই। উনি খুব ভালো মানুষ। প্রবাসী ভাইরা যারাই আছেন, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিঃসন্দেহে এবং মনের কোনো না রেখে আসতে পারেন। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজটা ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো চলে যায় আপনাদের কাছে। আর আমার ইউটিউবে চ্যানেল লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে ভাই।